ওয়েলকাম ব্যাক। আশা করছি বেশ ভালো রয়েছেন। গত টেকনিউজ আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম টেকনোর তরফ থেকে নতুন যে স্মার্টফোনটা আসতে যাচ্ছে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার, এই ফোনটা কেমন দামে আসলে পরে আপনাদের কাছে ঠিকঠাক মনে হয় বা আপনারা কি আশা করেন। প্রচুর কমেন্টস পেয়েছি, তো সেরকম একটা কমেন্টস আমি পরে একটু শোনাই। টেকনো যে প্যাকেজ দিল তাতে অফিসিয়াল 20,990 টাকা হলে এটা হবে বাংলাদেশের বাজেট কিলার ফোন। লাভ ইউ স্যাম, লাভ ইউ ভাই। তো এই যে ভাই যে কমেন্টসটা করলো আর কি, প্রায় এরকম টাইপেরই আপনারা প্রাইস বলেছেন, অনেকে এর থেকে অনেক কমও বলেছেন। এই ফোনটা কিন্তু আজকেই রাত 8টায় লঞ্চ করা হয়েছে এবং দাম হয়তো বা অলরেডি জানেন, অনেকে আবার জানেন না। তো বলা যায় যে দামে লঞ্চ করা হলো তাতে আপনাদের কমেন্টসের সাথে কোনো মিল নেই বলা যায়। 128 জিবি ভ্যারিয়েন্টে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে এবং এর দাম রয়েছে 27,990, মানে 28,000 টাকা। 28,000 টাকায় টেকনোর ফোন, আমার মনে হয় টেকনোর তরফ থেকে সবচাইতে দামি ফোন বাংলাদেশের মার্কেটে এটাই। এই ফোনের দামটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে, বা টেকনোর হিসাবে আর কি ওভার প্রাইস অবশ্যই মনে হয়। এবং এটাও মনে হয় এই ফোনটা শুধুমাত্র 128 জিবিতে লঞ্চ না করে এটার যদি আর একটু বেস ভ্যারিয়েন্টের কিছু লঞ্চ করা হতো, লাইক 6 জিবি 64 জিবি বা 6128 এরকম কোনো কিছু আরও কম দামে লঞ্চ করা হতো, তাহলে হয়তো বা অনেকের কাছে এর গ্রহণযোগ্যতা আরও বেশি থাকতে পারতো। কারণ আফটার অল এটা টেকনোর ফোন এখনও আমরা বেশি দাম দিয়ে কিনতে অভ্যস্ত না, এটাও হিসাব করতে হবে। তারপরে এই বাজেটে আমরা এখন আইপিএস ছেড়ে সবাই হয়তো বা অ্যামোলেড স্ক্রিন আশা করে থাকি, যে জিনিসটা এই ফোনে নেই। এই ফোনটাতে 90 হার্টস রিফ্রেশ রেট রয়েছে, বাট সেটা আইপিএস এলসিডি প্যানেল, যেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। ক্যামেরায় বলা যায় 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রেয়ারে, যেটা এই বাজেটে ঠিকই রয়েছে। কিন্তু হ্যাঁ, এই বাজেট বিবেচনায় আবার এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হয়তো আমরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ডুয়াল সেটআপ ক্যামেরা দেখতে পাচ্ছি, ডুয়াল পাঁচল রয়েছে। তো এইটার চাহিদা যে সবার থাকবে এমনটাও নয়, খুব অল্প মানুষজনই রয়েছেন যাদের কিনা ফ্রন্ট ফেসিং হিসেবে হায়ার মেগাপিক্সেলের দরকার হয়। এই ফোনটার যে প্রসেসর মিডিয়াটেক হেলিও Z90T, যেটা এখন বলা যায় বেশ পুরনো একটি প্রসেসর, যথেষ্ট পাওয়ারফুল, বাট এই বাজেটের মোটেই নয়। কিন্তু এই প্রসেসরটা হয়তো আমরা এখন 20,000 বা 20,000-এর আশেপাশের ফোনেই আশা করে থাকি। অ্যাটলিস্ট এখানে যদি স্ন্যাপড্রাগন 720Gও দেওয়া হতো, তারপরেও আপনাদের জন্য আমি এটাকে খুব সহজেই সাজেস্ট করতে পারতাম। তবে হ্যাঁ, এই যে Z90T, এটাই কিন্তু আবার গেমিংয়ে বেশ ভালো পারফর্ম করে। গেমিংয়ের জন্য এই প্রসেসরটা খারাপ নয়, বাট শুধু গেমিং না, একটা মানুষ তো আরও অন্য কাজবাজও করে। তো সেই সমস্ত দিক বিবেচনায় এই বাজেটে এই প্রসেসরটা মানানসই হলো না। সত্যি বলতে টেকনোর তরফ থেকে আমি একটু ভালো বাজেটে এই ফোনটা আশা করেছিলাম। তারপরেও যাদের কিনা বড় বড় ক্যামেরা দরকার, মানে পিছনেও বড় ক্যামেরা সামনেও বড় ক্যামেরা, একই সাথে গেমিংয়ে ভালো পারফর্ম করে এরকম কোনো প্রসেসর দরকার, তারা চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। চাইনিজ মাইক্রো ব্লগিং সাইট উইবোর একটি পোস্ট অনুযায়ী শাওমির Mi 11 এবং Mi 11 Pro হয়তোবা ডিসেম্বরের শেষে অথবা আমরা জানুয়ারিতেই পেতে যাচ্ছি। এই মোবাইল ফোনে স্ন্যাপড্রাগনের একেবারে লেটেস্ট প্রসেসরটা থাকছে, যেটা লাস্ট কিছুদিন আগে লঞ্চ করা হলো, স্ন্যাপড্রাগন 888। আর এই ফোনের যে ডিসপ্লে সেখানেও দারুণ কিছু থাকছে, যেমন কিউএইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড স্ক্রিন থাকছে এখানে Mi 11 যেটা, সেটাতে আমরা পেতে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়া আরও 3টি ক্যামেরা রয়েছে এখানেই। আর এর যে প্রো ভেরিয়েন্ট, সেটাতে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার হতে দেখব, তবে তা পিক্সেল বাইন্ডিং প্রসেসে 200 মেগাপিক্সেলের ছবি নিবে। মানে নর্মালি এটা আসলে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, বাট ওই যে পিক্সেল বাইন্ডিং যে সিস্টেমটা কাজ করে ওর মাধ্যমে 200 মেগাপিক্সেলের ছবি নিতে পারবে। এছাড়াও এই ফোনটাতে আরও দুইটা 48 মেগাপিক্সেলের লেন্স থাকছে, একটি টেলিফোটোর জন্য থাকবে এবং অন্যটি আলট্রা ওয়াইডে ছবি নিবে। তার মানে 248 বিশাল বিশাল ক্যামেরা। এতে থাকবে LPDDR5 র্যাম এবং UFS 3.1 থাকছে স্টোরেজ টাইপ হিসাবে। ব্যাটারির ক্ষেত্রে আমরা 4000 প্লাস প্লাস মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখবো এবং প্রো ভ্যারিয়েন্টের বক্সেই থাকবে 120 ওয়াটের চার্জার, আর এটাতে কিন্তু 80 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম। উইবোরের পোস্টের দাম সম্বন্ধে একটু উল্লেখ করা হয়েছিল, তাতে আমরা নর্মাল যে ভ্যারিয়েন্ট অর্থাৎ Mi 11 যেটা, তার দাম বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা 50,000-এর মতো বা এর আশেপাশে হবে, এবং প্রো ভ্যারিয়েন্টের যে দাম তা চায়নার কারেন্সি থেকে বাংলায় করতে গেলে দেখা যায় প্রায় 70,000 টাকা। হয়তো আমরা নেক্সট ইয়ারের প্রথম 2-1 মাসের মধ্যে এই ফোন পেতে যাচ্ছি। গতকাল দেশের মার্কেটে আইটেল একটা নতুন স্মার্টফোন লঞ্চ করে আপনারা হয়তো বা জেনেছেন, আইটেল ভিশন 1 প্রো, যেটা বলা যায় একেবারে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন, ওই 6-7 হাজার টাকা বাজেট সেগমেন্টের এই ফোন, যার 232 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 7,690, মানে 7,700 টাকা। এই ফোনটাতে ইউনিসকের একটি প্রসেসর দেওয়া হয়েছে, যা মূলত এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের জন্যই তৈরি করা হয়। আর এই ফোনের রেয়ারে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো। প্রধান সেন্সরটি 8 মেগাপিক্সেলের, বাকি সেন্সর হলো এআই এবং ভিজিএ লেন্স, যেগুলো আসলে এমনিই দেয় আর কি, না দিলেও চলে। আর আইপিএস এলসিডি প্যানেল পাচ্ছেন এখানে, যা এইচডি প্লাস রেজুলেশনের। ব্যাটারি হিসেবে থাকছে 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো বলা যায় সবকিছুই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। যাদের বাজেট এরকম রয়েছে তারা চাইলে দেখতে পারেন। যতদূর সম্ভব এ মাসের 15 তারিখে রেডমি 9 পাওয়ার এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, যেটা মূলত চায়নাতে কিছুদিন আগে যে লঞ্চ হলো রেডমি 9 4G ভ্যারিয়েন্ট, যেটা ওইটারই একটা রিব্র্যান্ডেড কিছু। হয়তো এই মোবাইল ফোনে আমরা
স্ন্যাপড্রাগন 662 অক্টাকোর প্রসেসরটি ব্যবহার হতে দেখব। এর রেয়ারে 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল থাকবে এখানে। ব্যাটারি হিসাবে থাকবে 6000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার দেওয়া হবে এর বক্সেই। ভাই লোক, আজকে আবার সেই একই কাহিনী ঘটেছে। পুরো ভিডিও রেকর্ড করলাম, এরপর যখন এডিট করতে গেলাম, এডিট করার পরে মাঝামাঝি অংশে আসার পরে দেখলাম আমার ভিডিও তার সাউন্ড নেই, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। এরপরে আবার নতুন করে এই শ্যুট, যে কারণে আজকের ভিডিওতে আবার দেরি হলো আর কি। যাই হোক, আমরা ভিডিওর মাঝামাঝি পর্যায়ে ছিলাম। টেক শহরের একটা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এবছরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। মূলত এর আগে আসলে আমরা তো সব বাসায় বাসায় ছিলাম, তেমন একটা বের হওয়া হয়নি। তো এই যে 3 মাসে প্রায় 32 লক্ষ প্লাস প্লাস ইউনিট সেল হয়েছে, যেটা আগের চাইতে প্রায় ডাবল বলা যায়। এবং আস্তে আস্তে এটা বাড়ছে, হয়তো এই শেষ ভাগে এসে আরও অনেকটা বেশি সেল হয়েছে। ওকে, গত ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, আপনি ইন্টারনেটের জন্য কোন সংযোগটি ব্যবহার করেন, ডাটা কানেকশন নাকি ওয়াইফাই? অনেক মানুষজন কমেন্টস করছেন এবং আপনাদের এই কমেন্টস অনুসারে রেজাল্ট হলো 50%, 50%। 50% মানুষ ওয়াইফাই ব্যবহার করছেন, 50% মানুষ ডাটা কানেকশন ব্যবহার করেন। এখনও আমাদের দেশের সব জায়গায় আসলে ওয়াইফাই চলে যায়নি, যে কারণে হয়তো আমরা এখনও ডাটা কানেকশন ব্যবহার করছি। আশা করি খুব শীঘ্রই সর্বস্তরে ওয়াইফাইটা চলে যাবে। যাই হোক, আজকের ভিডিওর প্রশ্ন হলো, আমাদের চ্যানেলে যদি 10 বা 8,000 টাকার নিচের ফোন নিয়ে রিভিউ করি, তাহলে কি আপনারা দেখবেন? আপনাদের আগ্রহ রয়েছে কিনা? যদি হ্যাঁ হয়, তাহলে অবশ্যই আমরা সেরকম ফোনের রিভিউ দেওয়ার চেষ্টা করব। চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্টসে। বিঙ্গো জোকার, আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করার ব্যাপারে ভিডিও চাই। ওয়েল, এ বিষয়ে যদি আমরা আরও বেশি কিছু জানতে পারি, তখন অবশ্যই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সাদিক শাহরিয়ার ভাইয়া লিখেছেন, ভাই আমার সেট রেডমি নাও, এটাতে এখন MIUI 11 রয়েছে, আপডেট চাচ্ছে, অর্থাৎ MIUI 12 এর আপডেট এসেছে, তো এটা দিলে কোনো প্রবলেম হবে কি না? ভাই অ্যাকচুয়ালি এই ফোনটা আমার কাছে নেই এবং এটা আমি ব্যবহার করিনি। ইভেন এই ফোনে MIUI 12 আসার পরে আমি দেওয়ার কোনো অভিজ্ঞতাও নেই। সো আমি জানি না আসলে এতে প্রবলেম হবে কি না। তবে হ্যাঁ, অনেক ফোনেই MIUI 12 আসার পরে অনেকেই প্রবলেম ফেস করছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ যদি Redmi 9 ব্যবহার করে থাকেন এবং আপনি MIUI 12 আপডেট দিয়ে থাকেন, তাহলে কী অবস্থা একটু কমেন্টস করে জানান। সেই ক্ষেত্রে এই ভাইয়ের হয়তো একটু উপকার হবে অবশ্যই। সোহান মিরাজ ভাই, স্যাম ভাই, আমি যদি সিম্ফনির কোনো ফোন কিনি, তাহলে সেটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল, সেটা কি চেক করে নিতে হবে? আসলে সিম্ফনির ফোনগুলো সাধারণত বাংলাদেশে অফিসিয়ালভাবেই সেল হয়, আনঅফিসিয়াল আমি কখনো শুনিনি। সো আশা করছি সমস্যা হবে না। শিহাবুদ্দিন, সাম ভাই, পোকো M2 নিয়ে একটা ফুল ভিডিও জানান না, একটু ভুল হয়েছে এখানে। যাই হোক, তো আসলে পোকো M2 নিয়ে ভিডিও মনে হয় দেওয়ার দরকার হবে না, কারণ আমাদের চ্যানেলে Redmi 9 এর ভিডিও দেওয়া রয়েছে। তো ওই ফোন আর এই ফোন তো একই জিনিস। সো আশা করছি রিভিউ না দিলেও চলবে, আপনারা অবশ্যই সেটা দেখে নিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাসার বাইরে যাওয়ার আগে অবশ্যই এটা পরিধান করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।